আজকের আমের আচারের এই রেসিপিটা কিন্তু যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় এই আমের আচার। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে দেখুন আমের আচারের জন্য আমি দুটো আম নিয়েছি, তো একটা বড় আর একটা ছোট। আমগুলো কিন্তু আমি এক্ষুনি গাছ থেকে পেড়ে নিয়েছি। এবার আমের গায়ে আঠা লেগে আছে, আমটাকে বেশ ভালোভাবে আমি ধুয়ে নেব। আমটাকে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে, এখন আমের খোসাটা তুলে নেব। এগুলো কিন্তু একেবারে কচি আম, এর মধ্যে কিন্তু কোনো রকমের আঁটি হয়নি। দেখুন বন্ধুরা, ছুরির সাহায্যে আমি মাথাটা কেটে এখন আমি আমের এই খোসাগুলো তুলে নিচ্ছি। আর খোসাগুলো কিন্তু একেবারেই পাতলা, যেহেতু আমগুলো অনেকটা কচি। দুটো আমের খোসা আমি এইভাবে তুলে নিয়েছি। এবার আমটাকে না একটু গোল গোল করে কেটে নেব। আর সবথেকে বড় কথা আছে, আমের এই আচার বানানোর জন্য একেবারে তেলের প্রয়োজন হবে না। তেল ছাড়া কিন্তু আমি এই আচারটা বানাবো। আপনারা অনেকেই কিন্তু তেলের জন্য আমের আচার খেতে পছন্দ করেন না, কিন্তু এই আচারটা কিন্তু একেবারে তেল ছাড়া হবে। দেখুন আমটাকে এইভাবে পিস পিস করে আমি কেটে নিয়েছি, দুটো আম এইভাবে কেটে নিলাম। এবার আমের মাঝখান থেকে এই যে দানাটা, এইগুলো আমি বের করে দেবো। বন্ধুরা, আমি কিন্তু এই শেপেই আমটাকে কেটে নিলাম। আপনারা কিন্তু ডুমো ডুমো করে কেটে নিতে পারেন, আবার লম্বা করেও কেটে নিতে পারেন। তবে এইভাবে কেটে আম আচার করলে কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আমগুলোকে কিন্তু বেশি আমি মোটা করে নিই, তো এইভাবে পাতলা রেখে দুটো আম এইভাবে পিস করে নিয়েছি। আমি কিন্তু আমার প্রয়োজন মতো দুটো আম নিয়েছি। আপনারা চাইলে আমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, এমনকি দুটোর জায়গায় একটাও নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমগুলো যেহেতু আমি আগের থেকে ধুয়ে নিয়েছি, তো এইগুলো কেটে নেওয়ার পরে আম কিন্তু আর ধোয়ার কোনো রকমের প্রয়োজন নেই। সবথেকে বড় কথা, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আচারটা রেডি হয়ে যায়। এবার আমটাকে একটা বোলের মধ্যে নিয়ে এখানে এইরকম বাটির 1 বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটার ওজন বলতে গেলে এখানে 250 গ্রাম। তো চিনিটা আপনারা আপনাদের পছন্দের মতো যেমন মিষ্টি খাবেন সেই বুঝে দেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণের লবণ। লবণটা কিন্তু আচারের জন্য একেবারেই দিয়ে দিলাম। এবার লবণটা দিয়ে বেশ ভালোভাবে চিনি আর লবণ আমের সাথে এইভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। এইভাবে মাখাতে হবে কিছু সময় ধরে, এতে করে কিন্তু কি হয়, চিনিটা অনেকটা গলে যাবে আমের সাথে। বন্ধুরা, এই আচারের রেসিপিটা এতটাই ভালো লাগে যে একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। ভীষণই সুন্দর লাগে, তেল মশলা ছাড়া একেবারে রেডি হয়ে যায়। মাত্র সামান্য কয়েকটা মশলা দিয়ে কিন্তু আচারটা তৈরি হয়ে যাবে। এবার দেখুন বেশ ভালোভাবে মেখে নিয়ে এখন ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন এবার চিনিটা কিন্তু অনেকটা গলে গেছে, আর সাথে সাথেই দেখুন এখানে অনেকটা কিন্তু জলও বেরিয়েছে। আমের এই আচারের জন্য কিন্তু আর কোনো রকমের জলের প্রয়োজন হবে না। চিনির মধ্যে যেই জলটা আছে, তো এতেই কিন্তু আমের আচারটা রেডি হয়ে যাবে। এখন আমি চামচের সাহায্যে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার দেখুন মিশিয়ে নেওয়ার পরে তো আচারটা তৈরি করার জন্যে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার মশলা নিয়েছি, গোটা জিরে 1/2 চামচ, 5 ফোড়ন 1/2 চামচ, মৌরি 1/2 চামচ, 2টো এলাচ, 3টে এলাচ আর 2টো শুকনো লঙ্কা। এখন আমি শুকনো খোলায় মশলাটাকে হালকা করে ভেজে নেব। এই মশলা দিয়ে কিন্তু আচারটা ভীষণই সুন্দর হয় বন্ধুরা। আর এখন তো ভীষণ গরম পড়েছে, তো এই তীব্র গরমে দুপুরে ভাতের শেষ পাতে যদি আচারের এই রেসিপিটা থাকে, তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন মশলাটা আমি গুঁড়ো করে নেব। তো এখন আমি মশলাটা তুলে নেওয়ার পরে ওই চিনি মাখানো আমটা দিয়ে দিলাম। এবার বোলের মধ্যে যে চিনিটা লেগে আছে ওগুলো একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। এবার দেখুন বেশ ভালোভাবে কড়াইয়ে দেওয়ার পরে একটু মিশিয়ে নিলাম। এখন কিন্তু এই আমটাকে একেবারে মিডিয়াম ফ্লেমে আমি 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। এবার দেখুন আমি কিন্তু এখানে 4 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। 4 মিনিট পরে আপনাদের ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমটা ফুটছে চিনি শিরার সঙ্গে। এখন একটু নাড়াচাড়া করে নিলাম। তবে এইভাবে তো রাখা যাবে না, এটা কিন্তু একটু শুকনো করতে হবে। আর আমের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এখন এই আমটার মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো। খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চিমটের মতো। আপনারা চাইলে এখানে একটু লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি।
আমের তো অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন, অনেক রকমের আচার খেয়েছেন, তবে এইভাবে আমের আচার বানিয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে। আর আমের কালারটা দেখে বুঝতে পারছেন চিনির রসটাতে ফোটানোর জন্যে আমের কিন্তু কালারটা একেবারে কাঁচের মতো হয়ে গেছে, একেবারে স্বচ্ছ। তো দেখুন এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি, আর আমগুলো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে আমের এই পিসগুলো। তো এখন আমি এখানে দেখুন আরও 1 থেকে 1.5 মিনিটের মতো এটা ফুটিয়ে নেব। তার আগে আমি চেক করে দেখে নিলাম আমটা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, অর্ধেকটা পরিমাণে দিলাম, আর দিয়ে এখন একটু বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তবে আলতো হাতে কিন্তু এটা মেশাতে হবে, যেহেতু আমটা সেদ্ধ হয়ে গেছে আর আমের পিসটা যেহেতু খুবই পাতলা। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, আমটা যত বেশি সময় ধরে একটু আমের এই আচারটা তৈরি করা হচ্ছে, আমের এই পিসগুলো কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হতে শুরু করেছে, দেখে বুঝতে পারছেন। আর এই মিষ্টি আমের আচারটা কিন্তু দারুণ লাগে। আমের এই আচারটা হবে একটু মিষ্টি। তো বন্ধুরা এইভাবে মিষ্টি আচার একবার বানিয়ে দেখুন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটে খেতে বাধ্য হবে। আর জিভে জল আনা আমের এই আচার। তো দেখুন আমের আচারটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আর আমের এই আচারটা 2 বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু নামানোর আগে 1 চামচ পরিমাণে ভিনেগার দিয়ে 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নিতে হবে। তো আমি কিন্তু এখানে যেহেতু স্টোর করে রাখবো না, এটা সাথে সাথেই খাবো, তার জন্য এখানে কোনো রকমের ভিনেগারের ব্যবহার করিনি। আর এই আমের আচারটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আমের এই আচারটা। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। আমের এই আচারের একটা পিস খেলেই কিন্তু বন্ধুরা মুখে একেবারে স্বাদ লেগে থাকবে, আর মনে হবে এটাই যেন আমের সবথেকে সেরা আচার। আর আমের আচারের এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকে আচারের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আপনাদের জন্য আবারও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।